ছাদে তো অনেক ধরনের সবজি ধীরে ধীরে লাগানো হচ্ছে। যেহেতু লতানো গাছ বেশ কিছু লাগিয়েছি, সেগুলো তো অবশ্যই সাপোর্ট সিস্টেম করে দিতে হবে, না হলে ভালো করে গাছটা বাইতে পারবে না, ফলন ভালো হবে না, গাছটার গ্রোথও ভালো হবে না। সেই জন্য আজকের ভিডিও জুড়ে থাকছে আমি কি করে লতানো গাছের বাউনি দিচ্ছি এই অল্প জায়গায়। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিফের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। লতানো গাছের চারা বেশ কিছু আমি লাগিয়েছিলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে ঝিঙের চারা, যেটা আমি একদম শুরুতেই লাগিয়েছিলাম। গরমের ফার্স্ট সবজি হচ্ছে আমার ঝিঙে। চারা করেছিলাম, চারা থেকে আবার রিপোর্টিং করেছি বড় বড় ড্রামে, এবং গাছগুলো বেশ অনেকটাই লতিয়ে গেছে। এই অবস্থায় যদি আপনারা সাপোর্ট সিস্টেম করে দিতে না পারেন, পরবর্তীতে গাছগুলো হেলদি হবে না, কারণ উপর দিকে বাইতে পারবে না। সেজন্য গাছগুলো হেলদিও হবে না। চলুন দেখতে থাকি কি করে আমি বাউনি দিচ্ছি আমার মতো করে, যাতে গাছগুলো খুব সুন্দরভাবে বাড়তে পারে। আমি প্রথমে একটা খুঁটি গেড়ে গাছগুলোকে দাঁড় করিয়ে দিয়েছি, তারপর খুঁটির সাথে পেঁচিয়ে দিয়েছি কিছুটা গাছ, তারপর যাতে হেলে না পড়ে সেই জন্য আবার পুনরায় এটাকে বেঁধে দেওয়া হচ্ছে খুঁটির সাথে। এবং এইটা উপর দিকে উঠে যাবে, আমার ওখানে কাপড় শুকানোর ব্যবস্থা আছে, ওখানে এক অংশে আমি একটু ঘন করে রশি দিয়ে উপরের দিকে উঠিয়ে দিব। লতানো গাছ যদি পর্যাপ্ত বাড়ার জায়গা পায় এবং পর্যাপ্ত সূর্যের আলো পায়, আর সেই সাথে তো খাবার আপনি দিবেনই গাছে, যেহেতু অতি ভালোবেসে যত্ন নিয়ে আপনি গাছগুলো লাগাচ্ছেন। সেই জন্য বলছি, লতানো গাছের যদি একটু বাউনি দিয়ে গাছটা সাপোর্ট দিয়ে একটু জায়গা করে দেওয়া যায়, ফলনটা কিন্তু বেশ ভালো হবে। সেজন্য আমি আমার সুবিধা মতো যতটুকু পারছি অল্প জায়গাতে চেষ্টা করছি লতানো গাছগুলো যাতে উপরের দিকে উঠে যায়। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গাছগুলো যখন 10 থেকে 12 পাতা হবে, বেশ খানিকটা বড় হয়ে যাবে এবং উঁচু মাচা ছুঁই ছুঁই অবস্থায় হবে, তখন প্রথম একবার খাবার দিয়ে দিতে হবে গাছে। অতিরিক্ত খাবার যেমন গাছের জন্য ক্ষতিকর, আবার কম খাবারও গাছের গ্রোথকে হ্যাম্পার করবে। মাটিতে যেহেতু পর্যাপ্ত খাবার থাকে, আমরা যেহেতু মাটিটা খুব ভালোভাবে প্রস্তুত করে নিই গাছের জন্য, সেই জন্য গাছের গ্রোথ যখন 10 থেকে 12 পাতা হবে, বেশ খানিকটা বড় হবে, যে অবস্থায় আমি মাচা দিচ্ছি এই অবস্থায় আসবে, তখন প্রথম একবার গাছে খাবার দিবেন। খাবারের ভিতরে আর কিছু না, শুকনো গোবর সার। একটু খেয়াল করে দেখবেন আমি গাছটা কি করেছি, রশি দিয়ে আমার যে উপরে কাপড় শুকানোর দড়িটা আছে ওখানে আমি দড়ি টেনে গাছটা ওইখানে উঠিয়ে দিয়েছি। এইভাবে গাছটা উপর দিকে উঠে যাবে, সুন্দরভাবে ফলন দিবে। যাই হোক, খাবারের কথায় আসছি। খাবার তো বললাম শুকনো গোবর সার, আর আপনারা তো অবশ্যই লিকুইড সারটা ব্যবহার করে যাবেন। লিকুইড সারের মধ্যে অন্যতম যেটা এই সময় কাজে লাগবে, সেটা হচ্ছে খোল পচা পানি। খোল পচা পানি নিয়ম করে 7 দিন ছাড়া ছাড়া একেবারে পাতলা করে দিয়ে যান। আর যখন গাছে ফুল আসা শুরু করবে, তখন সাথে কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভেজানো তরল সার সরিষা খোলের সাথে মিক্স করে দিয়ে যাবেন অল্টারনেট করে। দেখবেন গাছ কিভাবে ফলন দিচ্ছে আপনাকে। এই হলো গাছের খাবার। আর জৈব খাবার তো আছেই, প্রতিনিয়ত সবজির খোসা আমরা দিয়েই যাচ্ছি গাছে। কেউ ডিকম্পোস্ট করে দিচ্ছি, কেউ সরাসরি দিচ্ছি, কেউ লিকুইড করে দিচ্ছি। যে যার সুবিধা মতো কিচেন ওয়েস্টটা দিয়ে যাবেন, তাহলে আর কোনো রাসায়নিক সারের প্রয়োজন হবে না। ঝিঙে গাছের বাউনি অলরেডি দেওয়া শেষ, লাস্ট মুহূর্তের একটু বাকি আছে, সেটা বেঁধে নিচ্ছি। এবং আমি কিন্তু এই দড়িটা কিন্তু উপরে আমি একেবারে কাপড় টানা রশির সাথে টেনে উপর দিকে উঠিয়ে দিয়েছি। আরেকটা চমৎকার হলো, আমার বেডে কিন্তু দুটো করলা গাছ বেশ বড় হচ্ছে, হেলদি হচ্ছে, সেটাকেও একটু সাপোর্ট দিয়ে দিলাম। অনলাইন থেকে অর্ডার দিয়ে একটা রেডিমেড বাউনি কিনেছিলাম লতানো গাছের জন্য, সেটাই করলা গাছের জন্য এক সাইডে আমি বসিয়ে দিয়েছি। আরেকটা করলা গাছকে আমি লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে উপরের দিকে উঠিয়ে দিয়েছি, আস্তে আস্তে তার উপরের দিকে উঠে যাবে। আমার করলা গাছটাও কিন্তু বেশ বড় হয়েছে। এই পজিশনে আপনারা যে কোনো গাছ লতানো হোক বা যে কোনো সবজি গাছ হোক,
একটু জৈব সার প্রয়োগ করতেই হবে। আমি ঝিঙে গাছের পাশাপাশি করলা গাছগুলোতেও একটু গোবর সার দিয়ে দিব। একটু মাটিটা সেই ক্ষেত্রে আলগা করে নিতে হবে। গোড়ার মাটিটা আলগা করে নিয়ে তারপর আমি এটাতে ১ বছরের পুরনো গোবর সার সেটা আমি প্রয়োগ করব। এই তো প্রয়োগ করে দিলাম। প্রতিটা গাছের গোড়ায় ২ টা গাছ হয়েছে, ২ টো গাছের গোড়ায় আমি গোবর সার পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আমার যারা নতুন বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আমার যারা পুরনো ভিউয়ার্স বন্ধুরা আছেন তাদের হাত ধরে আমি অনেক দূর এগিয়ে এসেছি, আর তাদের সাপোর্ট আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর নতুন ভিউয়ার্স বন্ধুদের বিশেষ করে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এই দিয়ে শেষ করছি আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন আমার। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।